চৈত্র মাস পড়তে না পড়তে তীব্র গরমে ভোগান্তি শুরু শহরবাসী। তাতে মেদিনীপুর পৌরসভা এলাকায় সাবমার্সিবল পাম্পের জল থেকে জন্ডিসে আক্রান্ত 24 জন ওয়ার্ডবাসী। মেদিনীপুর শহরের 20 নম্বর, 21 নম্বর এবং 22 নম্বর পৌর ওয়ার্ড মিলিয়ে জন্ডিস আক্রান্তের সংখ্যা 24 জন। সেই সঙ্গে নতুন করে পেটে ব্যথা, বমি নিয়ে ভর্তি হয়েছে 10 জন। তাহলে এর সংখ্যাটা 34 জন দাঁড়িয়েছে। মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডভুক্ত সুকান্তপল্লী এলাকায়, যেখানে প্রায় কয়েকশো মানুষ বসবাস করে। গত সপ্তাহখানেক ধরে এলাকায় শিশু থেকে বড়, যুবতী থেকে কিশোর পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছে হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোমে। ইতিমধ্যে হাসপাতাল ও নার্সিংহোমে প্রায় 24 জন পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তারা প্রত্যেকেই হেপাটাইটিসে সংক্রমিত জন্ডিস আক্রান্ত। এরই সঙ্গে নতুন করে পেটের ব্যথা, বমি ভাব নিয়ে ভর্তি হয়েছে আরো 10 জনের মতো। এই নিয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি মেডিকেল বোর্ডের সঙ্গে মেডিকেল টিম বসানো হলো এলাকায়। বাড়ি বাড়ি সচেতন পরীক্ষা করা হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, নতুন করে বসানো সাবমার্সিবল জলের দিকে যখন থেকে এই সাবমার্সিবল জল ব্যবহার করা হচ্ছে তার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। মানে নেতা এলাকা নেতাগিরি দেখাচ্ছ নাকি? মানে তুমি যে বলছো উস্কানো হচ্ছে, কাকে উস্কানো হয়েছে বলো? কাকে উস্কানো বলো? কাকে উস্কানো হয়েছে? চলে যাচ্ছ কি দাঁড়াও, অনেকক্ষণ তো তোমায় দেখছি। কাকে উস্কানো হয়েছে বলো? কাকে উস্কানো হয়েছে বলো? কোন ব্যক্তিকে উস্কানো হয়েছে? তুমি যে অভিযোগ করলে কাকে উস্কানো হয়েছে বলো? কাকে উস্কানো হয়েছে? লোক আনতো, এই লোক কোথায় আছে? এই আমার লোক নিয়ে ওখান থেকে কাজ দিলে কাকে উস্কানো হয়েছে? কোথায় যাচ্ছ? পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? কাকে উস্কানো হয়েছে বলো? পালাচ্ছ কেন? কাকে কাকে পালাচ্ছ কেন? তুমি ক্যামেরা হাত দিচ্ছ কেন? ক্যামেরার কাছে তুমি না, ও বলেছে উস্কানো হয়েছে। ও উস্কানো কি হয়েছে? আপনাদের কোনো কিছু আমি বলি, আপনি তো বলে উস্কাচ্ছে। কাকে উস্কানো হচ্ছে? কে আবার সাংবাদিক উস্কাচ্ছে? কাকে বলে কাকে উস্কানো হচ্ছে বলো? উস্কানো আপনি কে? না, আপনি কে আছেন? আপনি কে? মানুষ মানুষ কোন ব্যক্তিটাকে বলুন? কোন ব্যক্তিটাকে? কোন কাকে উস্কানো হয়েছে? কোন ব্যক্তিকে উস্কানো হয়েছে? কাকে উস্কানো হয়েছে? আপনি কি করেন? আপনি কে করেন? কাকে উস্কানো হয়েছে? কাকে উস্কানো হয়েছে? কাকে উস্কানো হয়েছে বলুন? কাকে উস্কানো হয়েছে? কাকে উস্কানো হয়েছে বলুন? কাকে উস্কানো? না, আমাদের তো খেয়াল করা, আমাদের টেস্টিং এর করা হচ্ছে বলেই জন্ডিসটা এমন মানুষের বুঝতে পারা যায় না। এটা জল, মশা নয়, মাছি আর হচ্ছে বিভিন্ন স্যানিটেশন থেকে এটা হয়। তো আমরা যে জায়গা থেকে এই রোগটা হয়েছে, তো আমরা তাদের পর্যবেক্ষণ হয়েছে, ক্যাম্প করা হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর তিনি এসে পর্যবেক্ষণ করেছেন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এখন জল থেকে যদি হয়ে থাকে সেটাও আমরা পর্যবেক্ষণ হচ্ছে। আমাদের পিএইচি থেকে তারা এসেছেন, টেস্ট করছেন। আমরা সর্বতভাবে তাদের বাড়ির পাশে থেকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা, আমাদের লোকাল কাউন্সিলর, আমাদের পাশের কাউন্সিলর, পৌরসভার হেলথ দপ্তর সবাই মিলে থেকে কাজ করা হচ্ছে। শহরের বাকি ওয়ার্ডগুলো কি নজরদারি করা হবে? সেগুলো আমরা এখন 3টে ওয়ার্ডেই হবে, 20, 21, 22 এই 3টে ওয়ার্ডেই আমাদের পর্যবেক্ষণ করা হবে, জল টেস্ট করা হবে, বাড়ি বাড়ি সচেতন করা হবে। মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষও যদি একটু সচেতন অভাব থাকে, আমরা হাত না ধুয়ে খেয়ে নিচ্ছি, খাবার খোলা থাকছে, মাছি বসছে, সেগুলো দেখা। জল আমরা নিয়ে সেটাকে এখন একটু ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করা আমরা চেষ্টা করব। কিন্তু মানুষকেও সবসময় আমাদের পৌরসভা, আমাদের লোকাল কাউন্সিলর তাদের সঙ্গে থেকে সহযোগিতা করতে হবে। আমরা যারা আক্রান্ত হয়েছেন, আমরা তার পরিবারগুলির পাশে থেকে আমরা পৌরসভার কাউন্সিলর, সর্বতভাবে স্বাস্থ্য দপ্তর, আজকে সেই জন্যই মাননীয় জেলা শাসক তার নির্দেশে এসডিও সাহেব এসছেন, সিওমইচ এসেছেন, আমাদের পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা এসেছেন, পিএইচি থেকে জল টেস্টিং এর জন্য গাড়ি এসেছে। এই 3টে ওয়ার্ডে আমাদের 3-4 দিন ধরে
টেস্টিং হবে। আর প্রতি বাড়ি বাড়ি আশা কর্মীরা যাবে। যদি কারো এইরকম লক্ষণ দেখা যায়, পেটের ব্যথা বা চোখ হলুদ হয়ে যাওয়া, তাদের সঙ্গে সঙ্গে টেস্টিং এর ব্যবস্থাও আমরা করছি। বলছি আপনার সামনে যে দেখলেন ড্রেনের অবস্থা, কোনো একটি কাউন্সিলর বা কোনো কাউন্সিলরের বিরুদ্ধে এরকম অভিযোগ, এগুলো পরিষ্কার হয় না কেন? না না না, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নয়, যারা ড্রেনটা বানিয়েছেন বাড়ির কাছে তাদের সচেতনতার অভাব। তারা আমাদের যখন বাড়ির প্ল্যান হয়েছে, জল নিকাশিটা করার দায়িত্ব তার, যেখানে ড্রেন আছে সেখানে নিয়ে যেয়ে ফেলার, উনি নিজের বাড়ির কাছেটুকু করে বন্ধ করে রেখে দিয়েছেন। উচিত তো এই যে নতুন রাস্তা হলো, তখন এই রাস্তাটা ক্রস করে ফেলার কথা ছিল, কেন ফেললেন না কেন? এখন এই এত বড় রাস্তা নতুন করে ভেঙে করতে হবে? তখন ওনারা একটু এগিয়ে এসে সচেতনতা হলো না যে আমার বাড়ি জলটা যাবে কোনটা দিয়ে, আমি আমার বাড়ির কাছে। কে বলেছিল ড্রেন হবে? পাশে একটা এত বড় ড্রেন আছে, এটা ক্রস করে দেওয়া যেত। এত সুন্দর রাস্তা হয়েছে, সে রাস্তা সচেতন হওয়া। আপনি আমাদের সাথে বা কাউন্সিলর কে বলেননি কেন? কে বাইরের লোক কে কি বলে গেছে? তাহলে আপনাদের ভুলটা স্বীকার করুন। আপনার বাড়ির কাছে আপনি ড্রেন করে জল বন্ধ করে রাখছেন, রোগ ছড়াচ্ছে, তার জন্য কি আমরা বা আমাদের কাউন্সিলর দায়ী? কেন আমরা এটা বলেননি? আমরা কেটে রাস্তা, যখন এই নতুন রাস্তা হলো এত লক্ষ টাকা খরচ করে, আমরা ক্রস করিয়ে দিতাম। আর এই যে আপনারা এত সব স্ল্যাব করে বন্ধ রেখে, এক কথায় বলা যায় পরিবেশকে দূষণ মুক্ত রাখা হয়নি বলেই এইগুলো হচ্ছে। এক নম্বরে আমাদের এখানে কোনো ড্রেনেজের কোনো ইয়ে নেই, দেখুন বদ্ধ জল হয়ে আছে। বর্জ্য পদার্থের ইয়ে থেকে যে দূষিত পদার্থ সমস্ত ওই গলিতে এই ড্রেনটায় পড়ছে। এই ড্রেনের এই জল ওধারের মুখ যেহেতু অবস্ট্রাকেল করে দিয়েছে বা যে কোনো কারণে হয়ে গেছে, ফলে এর মধ্যে মশার ডিম, মাছির ডিম, বিভিন্ন রকমের গড়ছে। হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। এই তাদের অন্য ওয়ার্ড নিয়ে কি কথা হচ্ছে? যাই ওয়ার্ড হোক কেন হচ্ছে, এই ওয়ার্ডের মশা ওখানে যে কামড়াতে পারে তো। আমরা যতটুকু আমার জ্ঞান মতো আমি জানি যে জল থেকেই জন্ডিস রোগটা হয়, ছড়ায়। আর ডেঙ্গু বা অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে, অন্যান্য রোগগুলো, সেগুলো মশা বাহিত। অতএব এই যে কীট জন্মগ্রহণ করছে, জল স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার জন্য, বর্জ্য পদার্থের ড্রেন নিষ্কাশন না হওয়ার জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাবের জন্য, বা বিশুদ্ধ পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে। সেই জন্যই এরকম। হ্যাঁ, বাড়ছে তো। আমার ছেলের তো কিছুদিন আগে ডেঙ্গু হয়ে গেছিল, তারপরে আবার পাড়ায়ও দেখা যাচ্ছে এরা আমাদের তুলনায় কিছুটা দিন আনা দিন খাওয়ার লোক, বেশিরভাগ শ্রমিক মানুষ, তারা বিভিন্ন বাড়িতে কাজ করতে যায়, যেখানে জল পায় সেখানে সংগ্রহিত করে, যদিও টিউবওয়েল থেকে করে, এর মধ্যে আর্সেনিক আছে কি আছে সে তো আর সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। এরা শুধু নয়, আমিও তার মধ্যে আছি। আমাদের কোনো পরীক্ষার কোনো যন্ত্র নেই, ফলে তার মাধ্যমেই এসে হয়তো জল দূষিত হচ্ছে, জন্ডিসের জার্ম আসছে, ডেঙ্গু মশা হয়তো কামড়াচ্ছে। অতএব এই পরিবেশটা যদি সুন্দর করা যায়, জলটা যদি বিশুদ্ধকরণ করা যায়, তাহলে মনে হয় এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করা যেতে পারে। আমার নাম জগদীশ চন্দ্র প্রামাণিক। যত সত্য প্রকাশ হতে থাকবে তৃণমূলে, তত দেখবেন তৃণমূল দাঁত নখ বের করে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ শুরু করবে। এখন পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণটাকে তৃণমূল প্রত্যেক দিনের রুটিনে পরিণত করেছে। সারা রাজ্যে সে আরজিকর কাণ্ডই বলুন বা যত দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ যেমন সোচ্চার, আমরা বিরোধী রাজনৈতিক দল আমরা যেমন সোচ্চার, তার পাশাপাশি সংবাদ মাধ্যম তৃণমূলের এই সমস্ত কুকীর্তিকে তুলে ধরছে। তৃণমূল আজকে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই আজকে 22 নম্বর ওয়ার্ডে যখন আপনারা পৌঁছালেন, ওখানে প্রায় 50-এর কাছাকাছি, যেটা শোনা যাচ্ছে, জন্ডিসে আক্রান্ত, কোনো পরিষেবা নেই। মেদিনীপুর শহরের প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি ডেঙ্গু ছেয়ে গেছে। মানুষ আতঙ্কিত, মানুষ রীতিমতো ভয়ের মধ্যে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার কোনো উদ্যোগ নেই, কাউন্সিলরদের উদ্যোগ নেই। সেই সত্য যখন আপনারা তুলে ধরতে গেছেন, ঠিক যে কায়দায় বিরোধীদের ওপর আক্রমণ হয়, তাদেরকে গালিগালাজ করা হয়, সেই একই কায়দায় স্বৈরাচারী মানসিকতা থেকে আজকে
তৃণমূলের ওই ওয়ার্ডের দুষ্কৃতী, যারা শুনেছি কাউন্সিলরের ঘনিষ্ঠ, আপনাদের উপর চড়াও হয়, দুষ্কৃতী আপনাদেরকে গালিগালাজ করতে থাকে। ঠিক আছে, অত চিন্তা করার কিছু নেই। পতন যে একদম ঘরের দুয়ারে কোড়া নাড়ছে তৃণমূলের, আজকে তৃণমূলের যে দুষ্কৃতীরা হুমকি দিয়েছে তাদের এই ভয়াবহ রূপ কিন্তু প্রমাণ করে দিচ্ছে নবান্ন থেকে মমতা ব্যানার্জির আছড়ে মাটিতে পড়া শুধু সময়ের অপেক্ষা। কথাটি হয়ে গেছে আমাদের এখানে 5-6 জনের হয়েছে। শুধু এইখানেই 5-6 জন? হ্যাঁ এইখানে মানে এই গলি ও সেই গলি সেই গলি করে 5-6 জনের হয়ে গেছে। তারপরে আমরা সব রিপোর্ট করলাম, আমাদের রিপোর্টে কিছু দেখা দেয়নি। তারপরে যে ভর্তি আছে সে নার্সিংহোমে ভর্তি আছে, এবার আজকে ছুটি নিয়ে এসবে। পানি জল খাওয়ার পরই সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জলটা খাবার পরে সব সমস্যা হচ্ছে। কতজনের হচ্ছে এরকম? ওটা আমাদের এইখানে দেখছি পেট ব্যথা করছে এই গলিটাও, আবার আমাদের এখানে দেখছি আচ্ছা, এই যে জলের সমস্যা হচ্ছে এটা আপনারা কাউকে জানিয়েছিলেন? না। ওয়ার্ডের কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন? হ্যাঁ বৌদি ছিল, বৌদিকে জানানো হয়েছিল। আচ্ছা, কি ব্যবস্থা ওর নিয়েছেন? বাবাকে জানানো হয়েছিল, তারপরে বললো যে আমরা ঠিক আছে ব্যবস্থা করবো। আলটিমেটলি কি হলো? কতদিন আগে জানিয়েছিলেন? এই 4-5-6 দিন আগে। 5-6 দিন আগে জানিয়েছে, হয়নি এখন? না এখনো হচ্ছে, হবে মানে সমস্যা হবে? আচ্ছা, হ্যাঁ আমি তো নিজেই নার্সিংহোমে ভর্তি ছিলাম হাত ভাঙার। কি নাম আপনার? নাম কি? ছবি লাগা। সব দিনের সমস্যা জন্ডিস 3.90 জন্ডিস বাচ্চার চোখ হলুদে আছে। ক্যাম্প বসছে, কালকে ক্যাম্প বসছে, যে কোনো খবর নেই, কিছু নেই। এই জলের জন্য হচ্ছে, জলের কোনো ব্যবস্থা নেই। ওইখানে সাবমার্সেলটা হওয়ার পর থেকে এটা হচ্ছে নিশ্চয়ই। সাবমার্সেলটা ঠিকঠাক নেই, হওয়া নেই, দিয়ে বাচ্চার জন্ডিস কোনো কেউ ওটা শুরু হয়ে করেছে ওখানে মৌসুমী হাজরা। আচ্ছা, ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর আসেন, এলাকায় আসেন? এলাকায় আসে, সব আসেন, আমাদের এখানে আসেন না, কাউকে জিজ্ঞাসা করে না। মানে আপনার সমস্যাটা শোনে না দাদা। আজকে যে বাচ্চার জন্ডিস, উচিত কি? আজকে আমরা প্রাইভেটে দেখে ওষুধ খাওয়াচ্ছি, আর যদি বাচ্চাটা কিছু হয়ে যায় তখন কি আমাকে বাচ্চাটাকে ফেরত দিবে? সরকারি কোনো ব্যবস্থা নেই? না।